কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার একাধিক ওয়ার্ডের একাধিক বাড়ি যার ফলে ভেঙে গিয়েছে। ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। পাশাপাশি স্থানীয় ব্লক ও জেলা প্রশাসনের তরফ থেকে ওই এলাকার সাধারণ মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে আসার কাজ চলছে। একটানা ভারী বৃষ্টির জেরে বিপদ সীমার উপর দিয়ে বইছিল জল। এবার ব্যারেজের ছাড়া জলে তোড়ে ভেঙে পড়ল কংসাবতী নদীর বাঁধ। বুধবার ভোরের দিকে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকায় আচমকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এর জেরে চরম বিপর্যস্ত পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে জল ঢুকেছে স্টেশন চত্বরে। প্রচন্ড গতিতে জল ঢুকতে থাকায় নদী বাঁধে কোনো প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি। এলাকাবাসীদের দাবি, প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত। কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী, যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, বিস্তীর্ণ নদী বাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলার পরেই এমন ঘটনা। পরিস্থিতির সামাল দিতে জোরদার তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন। প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা। কয়েকদিন আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ কুমার মাইতি। প্রদীপ, কংসাবতী নদীর বাঁধ ঠিক কোন সময় ভাঙলো এবং তার পরবর্তী ঠিক কি পরিস্থিতি এখন? দেখো দেবাঞ্জলি, তোমাকে জানিয়ে রাখি যে ভোরের অন্ধকারে ভেঙে পড়লো কংসাবতীর বাঁধ। প্লাবিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার দুর্ভোগ কিন্তু চরমে। তো কয়েকদিনের একটানা ভারী বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এবার ব্যারেজের ছাড়া জলের তোড়ে ভেঙে পড়লো কংসাবতী নদীর বাঁধ। বুধবার ভোরের দিকে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকায় আচমকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হলো বিস্তীর্ণ এলাকা। এরই জেরে কিন্তু চরম বিপর্যস্ত পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে এই জল বয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে প্রচন্ড গতিতে জল ঢুকতে থাকায় নদী বাঁধে কোনো প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি। এলাকাবাসীর দাবি, প্রশাসন আরো সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত। যদিও জেলা প্রশাসন সূত্রের খবর, বিস্তীর্ণ নদী বাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। পরে এমন ঘটনা, পরিস্থিতি সামাল দিতে জোরদার তৎপরতা চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, বুধবার ভোর প্রায় 4:30 নাগাদ পাঁশকুড়ার জর্দা এলাকায় কংসাবতী নদী বাঁধ ভেঙে পড়ে। এরই জেরে হুড়ুড় করে জল ঢুকতে শুরু করেছে স্থানীয় এলাকায়। এর আগে একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পাঁশকুড়া ও কোলাঘাটের বিস্তীর্ণ এলাকা। তারই মাঝে কংসাবতী নদী বাঁধ ভেঙে পড়ায় দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রের খবর, কংসাবতী নদী বাঁধ ভেঙে এই মুহূর্তে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা, গড়পুর, পুরুষোত্তমপুর, বালিডাঙ্গি সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। পাঁশকুড়া স্টেশনের আশেপাশে এলাকাতেও জেলার জল ঢুকতে শুরু করেছে। এরই জেরে পাঁশকুড়ার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিও ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। পাঁশকুড়া পূর্ব বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী জানিয়েছেন, গতকাল থেকেই কংসাবতীর জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। ভোরের অন্ধকারে নদী বাঁধ ভাঙনের ফলে বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। সেই সঙ্গে আতঙ্কিত বহু মানুষ, তারা কিন্তু বাড়িঘর ছেড়ে দ্রুত কিন্তু উঁচু এলাকা দিকে যাচ্ছেন। একটা ভয়াবহ আতঙ্কের মধ্য দিয়ে মানুষ কিন্তু বসবাস করছেন। এই মুহূর্তে এই জল কিন্তু ঢুকতে শুরু করছে বিস্তীর্ণ এলাকায়। মানুষের জীবন জীবিকা চরম কিন্তু বিপর্যস্তর মুখে পড়েছে। আর তার আরো দাবি, এই মুহূর্তে এলাকায় প্রশাসনের কোনো লোকজন দেখা যাচ্ছে না। তাদের কাছে অনুরোধ করা হচ্ছে দ্রুত নদী বাঁধ সংস্কার করে এলাকাবাসীর যাতে জল যন্ত্র থেকে মুক্ত পায় তার ব্যবস্থা করতে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর, সোমবার কংসাবতী ব্যারেজ থেকে প্রায় 45,000 কিউসেক জল ছাড়ায় মঙ্গলবার নদীর জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সেচ দপ্তর তমলুকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকারের নেতৃত্বে রাতভর পাঁশকুড়ার সংলগ্ন কংসাবতীর বাঁধের একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। জেলা শাসক পূর্ণেন্দু মাঝিও
পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর ডোমঘাট এলাকায় কিন্তু কংসাবতীর বাঁধ মেরামতির কাজ কিন্তু পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতভর নদীবাঁধের যে জায়গাগুলিতে ফাঁক ফোকর দিয়ে এলাকায় জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছিল সেখানে মেরামতির কাজ হয়েছে, তারপরেও কিন্তু একাধিক জায়গায় ভেঙে পড়েছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে এই বাঁধ সংস্কারের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর। দেবাঞ্জলি, একদমই অনেক ধন্যবাদ প্রদীপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ কুমার মাইতি। ইতিমধ্যে কংসাবতীর বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত পাঁশকুড়ার একাধিক এরিয়া এবং এই সকল জায়গায় যে সকল মানুষেরা বসবাস করেন তাদের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।